আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন, আর সবচেয়ে বড় মুফাসসির ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত সাহাবায়ে কিরাম কোরআনে কারীমের শানে নুজুল জানতে চাইলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে ফয়সালা দিতেন এটাই মেনে নিতেন। আর যদি কোনো মাসলা মাসাইলের ফতোয়া জিজ্ঞাসা করতেন তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এরকম সাহাবারা গিয়ে মাসলা মাসাইল জানতেন। যারা হাদিস নিয়ে গবেষণা করছেন, যারা হাদিস নিয়ে লেখাপড়া করছে, তারা জানে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন। বদরের যুদ্ধের ঘটনা, এরপরে আমি তার মৃত্যুর আগের ঘটনাটা বলবো। তো বদরের যুদ্ধে যখন যুদ্ধ চলতেছে, মুআজ মুআব্বেজ দুই ভাই গেছেন, এই ঘটনা আপনারা জানেন সবাই, ছোট ছিল। তো বদরের যুদ্ধে লড়াই লেগে গেছে, তো দুই ভাই দৌড়াইতেছে, আর সাহাবা জিজ্ঞাসা করতেছে আবু জাহেল কেটা, আবু জাহেলকে আমাকে দেখাই দাও, আবু জাহেল কোন ঘোড়ার উপর আছে। তো আবু জাহেল লম্বা চূড়াও ছিল, আর সে যে ঘোড়ার উপরে চড়ছে ঘোড়াটাও মোটা তাজা লম্বা চূড়া ছিল। তো একজন সাহাবা দেখাই দিছে, তোমরা আবু জাহেলকে খোঁজো। সংক্ষেপে বলতেছি কথাটা, যে ওই যে আবু জাহেল যাইতেছে, ওই যে উঁচা ঘোড়া, ওই যে উঁচা মানুষটা, বড় তলোয়ার, ধারালো তলোয়ার, এই লোকটা আবু জাহেল। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই বদরের যুদ্ধে ছিলেন। তো ওই দুই ছোট ভাই গেছে, যাওয়ার পরে কাছাকাছি আসছে, তো এরকম তলোয়ার দিয়ে কোপ দিছে আবু জাহেলের উপরে। তারা তো ছোট মানুষ, ঘোড়া উঁচা, সেও উঁচা, এই কোপ আবু জাহেলের গায়ে লাগে নাই। পরে ওই দুই ভাই তারা কানে কানে বলতেছে, ভাই এভাবে ফালান যাবে না, আগে আমরা ঘোড়ার পাও কাটবো, আবু জাহেল যখন পইরা যাইবে তারপর তাকে কাটবো। সুবহানাল্লাহ বিহামদি। যদিও ছোট ছিল কিন্তু দিনের কত দরজ ছিল, নবীজিকে খুশি করবে, আল্লাহকে খুশি করবে, এই জন্য তাদের কত জ্ঞান গরিমা পরামর্শ ছিল। তো আবার ওই আবু জাহেলের ঘোড়া ঘুইরা ঘুইরা আসতেছে, ওই দুই ভাই যাইয়া ঘোড়ার পায়ে কুপ দিয়ে দিয়েছে, আবু জাহেল পড়ে গেছে। পরে যাওয়ার সাথে সাথে ওই দুই ভাই আক্রমণ করছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এই দুইজন ছোট সাহাবা, এরা তো এই 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 লোকটাকে মারতে পারবে না, উনি দৌড়াইয়া গেছে। দৌড়াইয়া গিয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের বুকের উপরে বসছে, বুকের উপরে বসে তারপরে তার ছুরি বের করছে। দেখেন আবু জাহেল কত বড় অহংকারী ছিল। যখন ইবনে মাসউদ ধরছে আর ওই তাদের তলোয়ারের কূপ লাগছে, এখন যদিও শক্তিশালী আবু জাহেল, কিন্তু শক্তিশালী হওয়ার পর তখন তার শক্তি নাই, কি বলেন, জমিনে পড়ে গেছে। তো আবু জাহেল বলতেছে যে ইবনে মাসউদ, তুমি তো রাখাল মানুষ, ছাগল চড়াইতা, গরিব মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঈমান আনছো, তুমি যেই বুকের উপর উঠছো এই বুকটা কত দামি জানো? আজকাল আমি পড়ে গেছি বিদায় তুমি আমার বুকের উপরে বসছো, তুমি এত বড় একটা দামি বুকের উপর উঠছো। শোনো, তুমি তো আমাকে এখন জবাই করবে, তো জবাই করবে, তুমি তো যে ছুরিটা নিয়ে আসছো এই ছুরিটা বেশি ধারও নাই, আর এই ছুরিটা দামিও না। আমাকে যখন কাটবি তুমি আমার হাতে যে ছুরি আছে এই ছুরি দিয়ে কাটো, তাহলে আমার ছুরি দিয়ে যদি আমাকে কাটো, আমার যদি মৃত্যু হয়ে যায় তাও আমার মনে সান্ত্বনা দিতে পারবো যে আমি একটা দামি ছুরির দ্বারা আমি জবাই হয়েছি। নাউজুবিল্লাহ। অহংকার কেমন একটা জিনিস। আর বলতেছে ইবনে মাসউদ, শোনো, তুমি আমাকে এখান থেকে কাইটো না, মানুষ তো সাধারণ এখান দিয়ে জবাই দেয়, কি বলেন। আবু জাহেল বলতেছে, তুমি যখন আমার গলাই কাটবে তো আমাকে এখান দিয়ে কাটবা, এখান দিয়ে কাটলে আমার গলাটা বড় থাকবে, আমি মরে গেল মানুষ বলবে যে আবু জাহেলের গর্দানটা বড় ছিল। নাউজুবিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেছে যে আমি তো ধরা খেয়ে গেছি, তা আমাকে তুমি মারবার কাটবা যেই কিছু করো, দামি ছুরি দিয়ে আমাকে জবাই করো, আর আমার গলাটা বড় কইরা কাটো। ইবনে মাসউদকে এই কথা শোনে, ইবনে মাসউদ তো এই আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দুশমন। হাদিসের মধ্যে আসছে যে মুসার জমানায় ফেরাউন ছিল, আর নবীজির জমানায় আবু জাহেল ফেরাউন ছিল। এত কষ্ট নবীজিকে দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলকে জবাই করছে। জবাই কইরা ওই বুক থেকে নেমে আসমানের দিক তাকায় বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইবনে মাসউদ আসমানের দিক তাকায়া শাহাদাত আঙ্গুল দিয়া সাক্ষী দিয়ে বলতেছেন, এই কালেমা শাহাদাত পরে বলতেছেন, আয় আল্লাহ, তুমি যে আমার আল্লাহ এই কথার সাক্ষী দিতেছি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যে নবী হিসাবে এই কথারও সাক্ষী দিলাম।
আমি যেই মাত্র যেই কাজটা করলাম, নবীজির দুশ্মন, ইসলামের দুশ্মন, তোমার দুশ্মন আমার নবীজিকে এত কষ্ট দিয়েছে যে সমস্ত কাফের মিল্লা যেই কষ্ট না দিছে তার চাইতে বেশি কষ্ট এই আবু জাহিল দিছে। এই আবু জাহেলকে যে আমি জবাই করলাম, ইয়া আল্লাহ, এটা আমার কোনো কর্তৃত্ব না, বরাত্ব না। আমি শুকুর আদায় করি আমার মতো একজন গুনাহগার বান্দার দ্বারা নবীর দুশ্মন, ইসলামের দুশ্মনকে জবাই করার তুমি তৌফিক দিয়েছো। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে দাঁড়ায়া আসমানের দিকে আঙ্গুল দিয়া শাহাদাত কালেমায় শাহাদাত পড়া বলেন আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করছে যে আমি ইসলামের একজন দুশ্মন যে আমি জবাই করছি, আমাকে যে তৌফিক দিয়েছো, এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শুকুর আদায় করছে। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হইল, আমরা যদি কোনো মসজিদে 1 লাখ টাকা দেই, আপনাদের এলাকা আছে কিনা জানি না, উদাহরণ হিসাবে বলছি, তো 1 লাখ টাকা দেওয়ার পরে সে যদি মসজিদে ঢোকে আর অন্য মুসল্লিরা যদি একটু দরজাটা না খুইলা দেয়, যায় নামাজ সইরে না বসে, বলে যে এরা এগুলো কী হইবে, এগুলো দিয়ে তো কোনো লাভ নাই। সেদিনই 1 লাখ টাকা দিলাম আর সে আজকের আমি মসজিদে গেলাম, আমার যায় নামাজটাই ছাড়লো না, এই মসজিদে নামাজও